লিসন, আমার কথা ভেরি স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার। আমি কোনো ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। মাঝে মধ্যে আমি যে দুষ্টুমি করে কথা বলি সেটাকে নিয়ে আপনারা আন্ডারএস্টিমেট করার চেষ্টা করেন না। প্রথমত হচ্ছে হাদির খুনকে এবং এই বিচারকে কেন্দ্র করে আপনারা যে নির্বাচন পেছানোর কথা বলছেন, এইটার মানে কি বুঝেন? তার মানে হচ্ছে বাংলাদেশের জনগণ শুধুমাত্র বাংলা মোটর আর শাহবাগ কেন্দ্রিক না। বাংলাদেশে 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে আপনারা খর্ব করছেন। একটা বাংলাদেশে বা একটা দেশে তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যখন নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ হয়, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পাচ্ছে না। আপনারা যেটা চাচ্ছেন, হাসিনার বিচার হইতে হবে, নির্বাচন পেছাও, অমুকের এটা হইতে হবে, নির্বাচন পিছাও। এখন শুরু করছেন হাদির খুনের বিচার হইতে হবে। ভাই, হাদির খুনের বিচার অবশ্যই হইতে হবে, এটা সবাই চায়। হাদির খুনের বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, হাসিনার বিচার হবে, সব হবে, সাথে নির্বাচনও হবে। সবকিছুই চলবে সমান তালে। আপনারা একটা আরেকটার সাথে রিলেট করতে চান না। রিলেট করতে গেলে বাংলাদেশের যে গণতন্ত্র, যে সার্বভৌমত্ব, সব বিনষ্ট হবে। শুধু বিনষ্ট হবে না, সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ প্রতিষ্ঠিত করতেছেন আপনারা, সেটা আপনাদের সামনে গিয়ে প্রস্ফুটিত হইবে। তখন আপনারা কি করবেন? বাংলাদেশে যে এই মুহূর্তে যে অবস্থা, যে ডিজাস্টার অবস্থা হয়ে আছে বাংলাদেশের, এই ডিজাস্টার অবস্থাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আমাদের নির্বাচন দরকার। কোনোভাবে, কোনো মতে, কোনো কিছুর পরিপ্রেক্ষিতে নির্বাচন পেছানো যাবে না। নির্বাচন হইতেই হবে, যে দল আসুক। একটা দল বাংলাদেশে আসতে হবে, নির্বাচন হইতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এটা নিয়ে কোনো দ্বিমত চলবে না। হাদির বিচার হইতে হবে, হ্যাঁ হাদির বিচার হইতে হবে, আমরাও এটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে আমরাও কাজ করবো। কিন্তু হাদির বিচারকে কেন্দ্র করে বা অন্য কিছুকে কেন্দ্র করে নির্বাচন বানচালের কথা যে বলবেন, সেই হচ্ছেন দেশদ্রোহী। তারাই হচ্ছেন বাংলাদেশে নির্বাচন চান না, এবং তারাই হচ্ছে হাদিকে খুন করেছেন, হাদিকে খুন করে নির্বাচন বানচালের চেষ্টা করতেছেন।